মেলার কথা শুনলেই আমাদের মনটা আনন্দে মেতে ওঠে। আর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ধরনের মেলা আয়োজিত হয়ে থাকে। সেই রকমই কয়েকটি মেলার কথা এখানে তুলে ধরা হলো। রামকেলি মেলা পশ্চিমবঙ্গের প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম হলো মালদা জেলায় অনুষ্ঠিত রামকেলি মেলা। আনুমানিক 1515 সালের জ্যৈষ্ঠ সংক্রান্তিতে শ্রী চৈতন্যদেব বৃন্দাবনে যাওয়ার পথে এই স্থানে কয়েকদিন বিশ্রাম নিয়েছিলেন এবং তারপর থেকেই প্রতি বছর এই স্থানে উৎসব ও মেলার আয়োজন করা হয়। 500 বছর পুরনো এই মেলার প্রধান বিশেষত্ব হলো এখানে মহিলারা মাতৃপিণ্ড দান করেন। সমগ্র বাংলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও প্রচুর লোক এই মেলায় উপস্থিত হন। বৈষ্ণব সমাজের কাছে এই মেলা গুপ্ত বৃন্দাবন মেলা নামে পরিচিত। ঠাকুরনগরের মতুয়া মহামেলা পশ্চিমবঙ্গের মেলাগুলির মধ্যে উল্লেখযোগ্য মেলা হলো উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরে অনুষ্ঠিত মতুয়া মহামেলা। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই বারণী স্নান ও মেলার আয়োজন করা হয়। আনুমানিক 1897 সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হলেও 1948 সালের পর থেকে ঠাকুরনগরেই মেলাটি আয়োজিত হয়ে আসছে। পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ ও মায়ানমার থেকেও প্রচুর ভক্ত এই মেলায় আসেন এবং তারা কামনা সাগরে পুণ্য স্নান করে থাকেন। 7 দিন ধরে চলা এই মেলার একটি বিশেষত্ব হলো এখানে সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক কলকাতা বইমেলা পশ্চিমবঙ্গের মেলার কথা বলতে গেলে কলকাতা বইমেলার কথা উল্লেখ করতেই হয়। 1976 সালে কলকাতার ময়দানে শুরু হওয়া এই বইমেলা হলো এশিয়ার বৃহত্তম বইমেলা। কলকাতা বইমেলা 1984 সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে এবং বর্তমানে মেলাটি বিধাননগর সেন্ট্রাল পার্কে আয়োজিত হয়। প্রতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে সংগঠিত এই মেলায় 20 লক্ষেরও বেশি মানুষের সমাগম ঘটে। 1997 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মেলার অধিকাংশ ধ্বংস হওয়ার পাশাপাশি 1 লক্ষেরও বেশি বই পুড়ে যায়, কিন্তু তা সত্ত্বেও মেলার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। বইপ্রেমী বাঙালিরা কলকাতার বইমেলাকে বাঙালির চতুর্দশ পার্বণ বলে অভিহিত করে থাকে। হুজুর সাহেবের মেলা কোচবিহারের বিখ্যাত রাসমেলার পাশাপাশি এই জেলায় আরও একাধিক মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং তাদের মধ্যে অন্যতম হলো হুজুর সাহেবের মেলা। হুজুর সাহেব অর্থাৎ মোহাম্মদ একরামুল হক ছিলেন অলৌকিক ক্ষমতার আশীর্বাদ প্রাপ্ত ইসলামের প্রচারক। 1944 সালে তিনি মারা গেলে তার ইচ্ছা অনুসারে কোচবিহারের হলদিবাড়িতে তাকে সমাহিত করা হয় এবং সেই সময় থেকেই এখানে ধর্মীয় উৎসবের সাথে মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর ফাল্গুন মাসের 5 ও 6 তারিখ অনুষ্ঠিত এই মেলায় ভারতের পাশাপাশি বাংলাদেশেরও প্রচুর লোক আসেন এবং এখানে সকল ধর্মের মানুষের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। বিষ্ণুপুর মেলা শান্তিনিকেতনের পৌষ মেলার পাশাপাশি এই সময় পশ্চিমবঙ্গে আরও একটি জনপ্রিয় মেলা অনুষ্ঠিত হয়, সেটা হলো বিষ্ণুপুর মেলা। 1988 সালে বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরের পাশে এই মেলার সূচনা হয়। এই মেলাটিতে স্থানীয় সংস্কৃতির ওপর বিশেষভাবে জোর দেওয়া হয় এবং এখানে পোড়ামাটির ও হস্তশিল্পের জিনিসপত্রের সম্ভার লক্ষ্য করা যায়। প্রতি বছর আয়োজিত এই মেলায় স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা মেলায় আগত লোকেদের মনকে আনন্দিত করে তোলে।